গার্জিয়ানরা আমরা পিছিয়ে গেছি, একটু পিছিয়ে যান, স্যারকে বলতে দিন, আমাদেরও বলতে দিন। স্যার আমরা গার্জিয়ান একটু কথা বলতে চাই, দয়া করে। দক্ষিণ কলকাতায় নব নালন্দা স্কুলে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা পরিস্থিতি। স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত 2 পড়ুয়া। সাদার্ন অ্যাভিনিউ স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে বিপত্তি। দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের উপর ভেঙে পড়ে কাঁচ। আহত এক ছাত্র হাসপাতালে ভর্তি। স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকদের বিক্ষোভ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে স্কুলের গেটের সামনে বসে বিক্ষোভে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা প্রত্যেকেই, এবং প্রিন্সিপাল তিনি নিজে কথা বলছেন। যদি একের পর এক যে বিক্ষোভ তাদের যে দাবি দেওয়া অভিযোগ, সেই অভিযোগে থেকে পড়ছেন অভিভাবক অভিভাবিকারা। তাদের স্পষ্ট অভিযোগ, তাদের সন্তানকে তারা স্কুলে দিয়ে যান ঠিকই, কিন্তু এই স্কুলে এসে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবেছে। স্কুল চলাকালীন স্কুলের যে সারাউন্ডিং স্কুল প্রেমিসেস তার মধ্যে যে ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলো, এবং তাতে স্কুলের যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্র রয়েছেন, তাদের উপর স্কুল কর্তৃপক্ষের একাংশ তারা দায় চাপানোর চেষ্টা করলেন। সেই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে প্রিন্সিপালের সঙ্গে বাকবিতণ্ডায় অভিভাবক অভিভাবিকারা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা অভিভাবকদের স্পষ্ট অভিযোগ দিতে হবে, স্কুল কর্তৃপক্ষকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তা না হলে কোনোভাবেই তারা এখান থেকে বাড়ি ফিরবেন না, এখান থেকে নড়বেন না। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় এই মুহূর্তে অভিভাবক অভিভাবিকারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাহিনী, টালিগঞ্জ থানার পুলিশ বাহিনী তারা উপস্থিত হচ্ছেন। টালিগঞ্জ থানা তিনি নিজে উপস্থিত রয়েছেন, মহিলা পুলিশ বাহিনী বাড়ানো হচ্ছে, এবং গোটা বিষয়টিকে সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছেন এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা। পুলিশ সেই গেটের সামনে বসে পড়েও বিক্ষোভ দেখাচ্ছেন, গেটের সামনে বসে পড়েও নিজের দাবি দেওয়ায় নিজের অভিযোগটা তুলে ধরছেন যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা প্রত্যেকে। বেশ, দক্ষিণ কলকাতায় নব নালন্দা স্কুলে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। নব নালন্দা স্কুলে উত্তেজনা ঘিরে তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রিন্সিপাল সরাসরি কথা বলতে চাইছেন কিন্তু কথা বলতে পারছেন না। একগুচ্ছ অভিযোগ সামনে আনছেন অভিভাবকরা। রক্ষণাবেক্ষণের অভাব যেমন বলছে, নিরাপত্তা কোথায় পড়ুয়াদের, এই প্রশ্ন তুলছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসা। প্রথমে শিক্ষকদের সঙ্গে বচসা, বাকবিতণ্ডা। পরবর্তীতে প্রধান শিক্ষক স্কুলে আসা মাত্রই তাকে ঘিরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ। ব্যবস্থাটা কি করবে ম্যাডাম, ব্যবস্থাটা কি করবে দেখান, কখন দেখবো? বাচ্চাদের উপর দোষ দেবেন না। এই দোষটা কিন্তু আপনাদের স্বীকার করে নিন যে আপনাদের মেইনটেনেন্সের জায়গায় কিন্তু এটা হয়েছে। বাচ্চারা যে খুলেছে সেটা প্রুফ হবে তো। বাচ্চারা খুলেছে আমরা দেখবো। একগুচ্ছ অভিযোগ অভিভাবকরা সামনে আনছেন। তারা বলছেন পড়ুয়াদের নিরাপত্তা কোথায়। তারা বলছেন বছরের পর বছর মাইনে বাড়ানো হয়েছে, অর্থাৎ স্কুলের ফি বৃদ্ধি করা হয়েছে, তারপরেও কেন রক্ষণাবেক্ষণ নেই। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে আজকে সকালবেলায় পড়ুয়ারাই ওই জানলা খুলে তারপর কাঁচ ভেঙে পড়ে। তারপরে অভিভাবকরা তারা অভিযোগ করছেন, দাবি তুলছেন সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। অযথা বাচ্চাদের ওপর, পড়ুয়াদের ওপর দায় চাপাবেন না। আমরা চাই প্রত্যেকটা 2 মাস হোক 1 মাস হোক একটা গার্জেনের সঙ্গে একটা মিটিং করে একটা গার্জেন ফোরাম করা। বিপিএস করা হয় না কেন? বিপিএস করা হয় না। কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছিলেন বিধায়ক দেবাশিস কুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে টালিগঞ্জ থানা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। দফায় দফায় বিক্ষোভ অভিভাবকদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বচসা, এবং পরবর্তীতে প্রধান শিক্ষক স্কুলে এলে তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখান অভিভাবকরা। একগুচ্ছ অভিযোগ অভিভাবকদের। দুর্ভাগ্যজনক একটা শিক্ষা প্রতিষ্ঠান
যেরকম শিক্ষায় গুরুত্ব থাকবে সাথে সাথে ছাত্রছাত্রীর নিরাপত্তার দিকটাও ততোধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই যারা এই ঘটনা ঘটেছে এবং যে বাচ্চাটা যে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা শুনলেন বিধায়ক দেবাশিস কুমার, তিনি পৌঁছে গিয়েছিলেন কিছুক্ষণ আগে স্কুলে এবং সেখানে আজকের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা সম্পর্কে তিনি শোনার পর ঘটনাস্থলে পৌঁছান, অর্থাৎ যেখানে স্কুল চত্বরে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং যে ঘটনা ঘটেছে তার নিন্দা করেন তিনি। একগুচ্ছ অভিযোগ, অভিভাবকদের অভিযোগ শোনেন প্রিন্সিপাল, তারপরে নানান পদক্ষেপের কথা তিনি বলেন। আপনার রিপ্রেজেন্টেটিভ পনেরো কুড়ি জন আসুন, যাদের আমাকে বলতে দেবেন তো, এটা একটু সামনাসামনি আলোচনা হলে আপনার রিপ্রেজেন্টেটিভ আসুন, আজকেই আসুন 15-20 জন সিলেক্ট আসুন। রাতারাতি ঠিক হয় সেটা তো আমাদেরও বলতে হবে আপনাদের। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের যাদের যাদের একদম সব তাহসিলে 15-20 দিন আসুন, ওপরে এসে কথা বলবেন। এখানে বলতে দিচ্ছে না, এখানে বলতে দিচ্ছে এই মুহূর্তে যদি বন্ধ